ইংলিশ তারকা গ্রাহাম ক্লার্কের 50 বলে 202 স্ট্রাইক রেটে 101 রানের তাণ্ডব। পারভেজ ইমন ক্লার্ককে দেন যোগ্য সঙ্গ। যদিও ইনিংসের শেষ দিকে একের পর এক উইকেট তুলে চিটাগংয়ের রান তোলার গতি কমান খুলনার বোলাররা, তবুও ক্লার্কের সেই শতকের ওপর ভর করে চ্যালেঞ্জিং টোটাল পায় স্বাগতিক চিটাগং। বৃহস্পতিবার বিপিএল দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে স্বাগতিক চিটাগং কিংস ও খুলনা টাইগার্স। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় খুলনা। চিটাগংয়ের হয়ে ওপেনিংয়ে নামেন উসমান খান ও পারভেজ ইমন। ইনিংসের তৃতীয় ওভারে চিটাগং শিবিরে প্রথম আঘাত হানেন আবু হায়দার রনির বলে উসমানের ব্যাটে কানায় লেগে বল চলে যায় উইকেটের পেছনে। উইকেট কিপার মাহিদুল ইসলাম অঙ্কন দারুণভাবে লুফে নেন সেই বলটা। তবে অনফিল্ড আম্পায়ার দেন নট আউটের সিদ্ধান্ত। তখন রিভিউ নেয় খুলনা। শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত আসে উসমান খান আউটের সিদ্ধান্ত চূড়ান্ত হতেই উসমানের সাথে মজায় মাতেন বোলার রনি। রীতিমতো জড়িয়ে ধরেন এই পাকিস্তানি ব্যাটারকে। উসমানের মুখেও তখন হাসি। আউটের ইশারায় উসমানকে বিদায় দেন রনি। উসমানের বিদায়ের পর উইকেটে আসেন গ্রাহাম ক্লার্ক। জুটি গড়ে তোলেন পারভেজ ইমনের সাথে। ইংলিশ ব্যাটিং অলরাউন্ডার ক্লার্ক মারমুখী ভূমিকায় অবতীর্ণ হন। তার ব্যাটে মাঠের চারপাশে নামে রানের বন্যা। মাত্র 28 বল থেকে 50 পূরণ করেন ক্লার্ক। ব্যক্তিগত 50 পূরণের পর আরও চড়াও হয়ে ওঠেন এই ইংলিশ তারকা। মাহফুজুর রাব্বির বলে হাঁকান হ্যাট্রিক ছক্কা। তখন সেঞ্চুরির দিকে এগিয়ে যেতে থাকেন ক্লার্ক। 50-র পথে হাঁটা দেন পারভেজ ইমন। তবে ছক্কা হাঁকাতে গিয়ে ইমন বিদায় নেন 39 রান করে। ওদিকে দারুণ ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নেন ক্লার্ক। চিটাগং ডাগআউটে তখন খুশির জোয়ার। দলটির মালিক সামির কাদের চৌধুরী দেন বাহবা। ক্লার্কের এমন দাপুটে ব্যাটিংয়ের উপর ভর করে রানের পাহাড় গড়ে চিটাগং কিংস।